স্বাগতম নাম্বার সিস্টেমের তৃতীয় লেকচারে। গত লেকচারে তোমরা দেখেছিলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 এর পরে কেন 10 আসে, 19 এর পরে কেন 20 আসে, 99 এর পরে কেন 100 আসে। অনেকের কাছে ব্যাপারটা অনেক ফানি মনে হতে পারে যে কেন আমরা এটা শিখতেছি, আমরা এটা জানি, কিন্তু আমি সেখানে তোমাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে কেন সেটা হয়, মূলত কেন আসে। তো আমরা কিন্তু বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের সাথে ততটা পরিচিত না, তাই আমরা কিন্তু জানি না যে অক্টালে 7 এর পরে কত আসবে, অক্টালে 66 এর পরে কত আসবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা নেই। সেই বেসিক ধারণাকে কাজে লাগিয়ে আমরা অবশ্যই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কোন সংখ্যার পরে কোন সংখ্যা আসবে সেটা বের করে ফেলতে পারবো খুব সহজে। তো আমি ডেসিমালের ক্ষেত্রে ব্যাপারটাকে আরেকবার দেখাবো। খেয়াল করো, 9 এর পরে কি কোনো অঙ্ক আছে? না। তাহলে আবার আমাকে কোথায় যেতে হবে? প্রথমে। তাহলে প্রথমে কি ছিল? 0, 0 বসাবো। দেন আমি কি বলেছিলাম, যখনই আমার কাছে 0 আসবে তখনই আমি বাম পাশে 1 যোগ করব। অর্থাৎ এখানে তো কিছু নেই, এর মানে 0, তাহলে 1 যোগ করলে কত হবে? 1। এভাবে করে করে আমি যখন 19-এ আসবো তখন কি হবে? 9 এর পরে তো আমার কোনো অঙ্ক নেই, দেন আমার কোথায় ফেরত যেতে হবে? 0-তে। তাহলে এখানে 0 লিখবো, এবং আমি বলেছিলাম যখনই 0 আসবে তখনই আমি বাম পাশে কি যোগ করব? 1 যোগ করব। তাহলে 1 আর 1 কত হবে? 2। 99-এর পরে কি সংখ্যা আসবে? দেখো, 9 এর পরে কোনো অঙ্ক আছে না, তাহলে আবার কোথায় যেতে হবে? 0-তে। 0-তে গেলাম, এবং আমার বাম পাশের অঙ্কটাকে 1 বাড়াইতে হবে। তাহলে বাম পাশের অঙ্কটা কি ছিল? 9। আচ্ছা, 9 এর কি পরবর্তী সংখ্যাটা আমি জানি? না, জানি না। তাহলে 9 এর যেহেতু পরবর্তী সংখ্যা জানি না, সেহেতু আবার কোথায় যেতে হবে? 0-তে। আচ্ছা, আবার কিন্তু 0 আসছে, তাহলে 0 যখনই আসবে তখন বাম পাশে 1 যোগ করতে হবে, তাহলে 1। এভাবে কি পেলাম? 100 পেলাম। এখন আসো বাইনারির ক্ষেত্রে জিনিসটা কিভাবে ঘটে। বাইনারির ক্ষেত্রে কি হয় দেখো, 0 এবং 1 ছাড়া এদের আর কোনো অঙ্ক নেই। তাহলে 1 এর পরে কি কোনো অঙ্ক আছে? না। কোথায় যেতে হবে? 0-তে গেলাম। আচ্ছা, 0 যখনই আসবে তখনই বাম পাশে কি যোগ করতে হবে? 1। সিম্পল হবে, 1 লিখলাম। তাহলে এর পরবর্তী সংখ্যা কি হবে? 0-র পরে কি কোনো অঙ্ক আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, থাকলে তো কোনো সমস্যা নেই, যা আছে তা বসায় দিব। আচ্ছা, এরপরে আসো 1। 1 এর পর কি কোনো অঙ্ক আছে? না। আবার কোথায় যেতে হবে? 0, 0-তে গেলাম। তাহলে 0 যখনই আসবে বাম পাশে কি করতে হবে? বাম পাশের অঙ্কটিকে 1 বাড়াতে হবে। তাহলে 1 এর পরবর্তী কোনো কি অঙ্ক আছে? না। কোথায় যেতে হবে? 0-তে গেলাম। তাহলে বাম পাশে কি যোগ করবো? 1। ওকে, এইভাবে করে করে তোমার কাছে একটা সংখ্যা আসলো এমন। তাহলে এই সংখ্যাটার পরবর্তী সংখ্যা কি হবে? আসো সেটা আমরা বের করি। তাহলে বলো তো, 1 এর পরে কি কোনো অঙ্ক জানা আছে? না। কোথায় দিতে হবে? 0। আচ্ছা, তারপরে বাম পাশে কি যোগ করতে হবে? 1। তাহলে বাম পাশের অঙ্কটাকে যদি 1 বাড়াতে যাও, আমরা সেটা পারবো না। কেন? কারণ 1 এর পরে কোনো অঙ্ক আমাদের জানা নেই। তাহলে আবার কোথায় যেতে হবে? 0। আচ্ছা, তারপরে বাম পাশের অঙ্কটাকে আবার 1 বাড়াতে পারবা? না। কারণ 1 এর পরে কোনো অঙ্ক আমার জানা নেই। তাহলে আবার 0। দেন 0-কে কি 1 বাড়ানো যাবে? হ্যাঁ, বাড়ানো যাবে। 0-র পরবর্তী অঙ্কটা কি? পরবর্তী অঙ্ক হচ্ছে 1। তাহলে এই 10111 এর পরবর্তী সংখ্যাটা কি? 11000। তাহলে এইভাবে করে আমরা কি বের করতে পারবো? বাইনারি ক্ষেত্রে বের করতে পারবো। তাহলে এখন আসো অক্টালের ক্ষেত্রে। তাহলে এখন তোমরা অবশ্যই পারবে। কিভাবে হবে দেখো, 7 এর পরে কি কোনো অঙ্ক জানা আছে অক্টালে? না। তাহলে কোথায় যেতে হবে? 0-তে। আচ্ছা, যখনই 0 আসবে তখন পাশে কি করতে হবে? 1 বাড়াতে হবে। তাহলে 1। তাহলে এর পরবর্তী সংখ্যা 11, এর পরবর্তী 12, 13, 14। এভাবে করে করে যখন তুমি 17-তে যাবা, এরপরে 18 কি লিখতে পারবা? না, কারণ 8 বলতে কিন্তু এখানে কিছু নেই। তাহলে 7 এর পরে আমার কোনো অঙ্ক জানা নেই। আবার কোথায় যেতে হবে? 0-তে। আচ্ছা, যখনই 0 আসবে পাশে কি করতে হবে? 1 বাড়াতে হবে। তাহলে 1 এর পরে কি হবে? 2। তুমি এইভাবে করে করে যখন 77-এ আসবে, তাহলে 77 এর পরবর্তী সংখ্যাটা কি হবে? খেয়াল করো, 7 এর পরে কি কোনো অঙ্ক জানা আছে? না। তাহলে কি করতে হবে? 0। তাহলে পাশে 1 বাড়াতে হবে। তাহলে এই 7 এর পরে কি কোনো অঙ্ক জানা আছে? না। আবার কোথায় যেতে হবে? 0-তে। আচ্ছা, 0 যখনই পাবো পাশে কি করতে হবে? 1 বাড়াতে হবে। তাহলে 77 এর পরবর্তী সংখ্যাটা কি? 100। আচ্ছা, এখন আসো আমরা এই সংখ্যার পরবর্তী সংখ্যাটা বের করি অক্টালের জন্য। তাহলে 7 এর পরে কোনো অঙ্ক কি জানা আছে? না, জানা নেই। তাহলে কি করতে হবে? 0 বসাতে হবে। আচ্ছা, 0। তাহলে যখনই 0 আসবে পাশে কি করতে হবে? 1 বাড়াতে হবে। তাহলে বাম পাশের অঙ্কটা কত? 6। 6 এর পরবর্তী সংখ্যা? হ্যাঁ, জানা আছে, 7। তাহলে 767 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 770। আচ্ছা, একইভাবে হেক্সাডেসিমালের ক্ষেত্রেও অবশ্যই এখন তোমরা বুঝে গেছো কিভাবে হয়। হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা কথা বলে নেই যে আমাদের হেক্সাডেসিমাল অঙ্ক হচ্ছে 16টি। সেগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E। এই 16টাই কিন্তু কি আমাদের অঙ্ক, 0 থেকে F পর্যন্ত পুরোটাই আমাদের সিরিয়াল বাই সিরিয়াল অঙ্ক। আচ্ছা, তাহলে F এর পরবর্তী অঙ্কটা কি? F এর পরবর্তী অঙ্কটা জানা নেই। তাহলে কি করতে হবে? 0 বসাতে হবে।
তাহলে যখনই 0 এর পাশে কি করতে হবে, 1 যোগ করতে হবে, করলাম। তাহলে 10 এর পরবর্তী সংখ্যাটা কি হবে, এটা 11। এভাবে করে করে 19 এর পরবর্তী সংখ্যাটা কি হবে, হ্যাঁ খেয়াল করো 19 এর পরবর্তী সংখ্যাটা কি হবে, হবে হচ্ছে 1a। অনেকেই চিন্তা করছে যে 19 এর পরের সংখ্যাটা হবে 20, না কেন 20 হবে না, কারণ 9 এর পরে আমাদের এখানে একটা অঙ্ক আছে, সেটা কত, a। তাহলে 9 এর পরবর্তী অঙ্ক হচ্ছে a, যেহেতু এখানে 0 আসেনি তাহলে এই পাশে আমার 1 বাড়ানোর কোনো প্রয়োজন নাই, যা ছিল তা হবে। এভাবে করে করে যখন তুমি 1f এ পৌঁছাবা তখন কি ঘটবে, f এর পরবর্তী অঙ্ক কি জানা আছে, না, তাহলে কোথায় চলে যেতে হবে, 0-তে চলে যেতে হবে, 0 লিখলাম। তাহলে যখনই 0 আসবে পাশে কি করতে হবে, 1 বাড়াতে হবে, তাহলে হবে কি 2। তাহলে এখন হেক্সাডেসিমাল একটা আমি সংখ্যা লিখে দেখো, f1f। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কি হবে, তাহলে দেখো f এর পরবর্তী অঙ্ক কি আমাদের জানা আছে, না, f এর পরে কিন্তু কোনো অঙ্ক নেই। তাহলে অঙ্ক যেহেতু নেই তাহলে আমি কি লিখবো, 0। যখনই 0 আসবে পাশের অঙ্কটা কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে। তাহলে 1 এর পরবর্তী অঙ্কটা কত, 2। তাহলে আমাদের কাজ শেষ। যখনই বেড়ে যাবে তখন তো আর বাম পাশের অঙ্কগুলোর কথা চিন্তা করার দরকার নেই, যা ছিল তা বসায় দিব। ওকে, তাহলে আমাদের এই ff1f এর পরবর্তী সংখ্যা হচ্ছে ff20। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করবো এবং তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে চেষ্টা করবে যে আসলে তোমরা কি এই লেকচারটা বুঝছো কিনা। ওকে, দেন আমি এখন বোর্ডে কয়েকটা প্রশ্ন লিখবো, তোমরা এর পরবর্তী সংখ্যাগুলো বের করবে এবং ভিডিওটা পজ করে ফেলবে এবং তোমরা আবার ভিডিওটি চালু করে তোমাদের উত্তরটা মিলিয়ে নিবে। এই 4টা প্রশ্ন দিয়ে একটু লক্ষ্য করো, দেখো আমি এখানে এই সংখ্যাটার পরে এখানে ছোট্ট করে নিচে 10 লিখেছি, 2 লিখেছি, 8 লিখেছি, 16 লিখেছি। আসলে এই ব্যাপারটা খুবই একটা ছোট ব্যাপার এবং তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। খেয়াল করো, এই যে আমাদের সংখ্যাটা, এই সংখ্যাটার লেখার পরে আমরা যখন ব্র্যাকেট দিয়ে নিচে একটা কিছু লিখি, সেই জিনিসটা বোঝায় হচ্ছে বেস বা ওই সংখ্যাটার ভিত্তি। তাহলে এখানে আমি যে সংখ্যাটা লিখেছি সেই সংখ্যার নিচে আমি যখন 10 লিখলাম, এই 10 দ্বারা কি বোঝাচ্ছে যে এটা একটা দশমিক সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা অক্টাল সংখ্যা এবং একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার লিখে ফেলো। আশা করি তোমরা সবগুলো প্রশ্নেরই সঠিক অ্যান্সার লিখতে পেরেছো। লেকচার 4-এ আমরা শিখব যে কোনো সংখ্যা পদ্ধতিকে কিভাবে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তো এই ভিডিও লেকচার এতটুকুই, ধন্যবাদ।